একটা গরুর ক্যালসিয়াম দিতে গেলে কি কি সমস্যা হয় সেটা বন্ধুরা জানার কিছু দরকার আছে। দেখেন, আজকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের যে ক্যালসিয়াম কিভাবে দিতে হয় বা কি কি সমস্যার মুখোমুখি থাকতে হয়। প্রথমত, ক্যালসিয়ামটা দেওয়ার আগে একটি স্যালাইনের মুখ কেটে স্যালাইনটি একটি কাঠের উপরে ত্বক চটা দিয়ে বা আড়া থাকলে আড়ায় ঝোলাতে হবে। সুচটা ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে যাতে সুচটা শিরায় যায়। শিরায় না গেলে কিন্তু স্যালাইন যদি বা ক্যালসিয়াম যদি বাইরে চামড়ার ভিতরে যায় সেখানে ফুলে উঠতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে যে ক্যালসিয়ামটা যেন শিরায় যায়। শিরায় গেলে ফলাফলটা একটু তাড়াতাড়ি পাওয়া যায়, গরুর ঘাটতি কম হয়। গরুটা কিন্তু বেশ দুষ্ট, 4 জন ধরেছি, তারপরেও মাঝে মাঝে এমন ঝাঁকা মারে যে সেটা সহ্য করার মতো না। আগে হাফ দেওয়া হয়েছে আর এখন হাফ দিচ্ছি। 3 জন ধরে রেখেছি। সুচ ডাক্তার হাতে ক্যালসিয়াম ঢুকিয়ে দিচ্ছে আমাদের ভাইপো আকাশ ঘোষ। ওর আগে প্রোটিনেক্স ইঞ্জেকশন দেওয়া আছে, অন্য ক্যালসিয়াম ওর ভিতরে দিতে হবে। এবার ক্যাটাফক্স 30 ml দিলাম। ম্যাজিক্যাল 28 ক্যালসিয়াম দেওয়া হয়েছে। গরুটার দুধ 18-20 কেজি হয় প্রথম বাচ্চা। গরুটা পার নিচে পা রেখে হাঁটে, এজন্য গরুর ক্যালসিয়াম দেওয়া হচ্ছে যাতে গরুটা অসুস্থ না হয়। একটি গরু অসুস্থ হলে খামারির খুব সমস্যা, খামারি বিপদগ্রস্ত হতে পারে বা গরুটার বিভিন্ন সমস্যাও হতে পারে। এজন্য কিছু ধরনের বোঝার আগেই যদি বোঝা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেজন্য ক্যালসিয়াম দিতে হয়। তাই ক্যালসিয়াম দেওয়ার সময় গরু কিন্তু জাগর কাটছিল, এদিক মাঝে মাঝে এমন ঝাঁকা দিচ্ছিল যে তার কাছে কিছু মনেই হচ্ছে না। এদিক ধরে রেখেছে, সামনে একজন, 2 জন 2 পাশে, আর পিছনে একজন ছিল দাঁড়িয়ে আছে। নিচে স্যালাইনের এখানে ডাক্তার হাত দিয়ে ধরে রেখেছে ঝাঁকা দেওয়ার সময় যাতে না নড়ে। এত দুষ্ট, ইদানিং একটু খাচ্ছিল কম। গরু ওঠার সময় পা ভাঁজ করে উঠছিল, কিছু কিছু কারণে বোঝা যাচ্ছিল যে ক্যালসিয়াম ঘাটতি, তাই ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। আপনারা ক্যালসিয়াম দেওয়ার সময় একটু খেয়াল করবেন যে ক্যালসিয়ামটা যেন ঠিক মতো শিরায় যায়। ক্যালসিয়াম শিরায় গেলে সুবিধা একটাই যে তাড়াতাড়ি গরু সুস্থ হয়ে উঠবে। ফোটানো ক্যালসিয়ামও আছে, ফোটানো ক্যালসিয়াম দিলে একটু কাজ দেরিতে করে, এজন্য স্যালাইনের মাধ্যমে দিলে, শিরায় দিলে কাজটা একটু বেশি করে, তাই স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। দেখেন, এত দ্রুত দেওয়া হচ্ছে, ওর শরীরে টানছে, কিন্তু ও একটু কি মাঝে মাঝে এত ঝাঁকা দিচ্ছে বলে বোঝানো যাচ্ছে না। ক্যালসিয়াম যখন শেষের পথে আসে তখন ক্যালসিয়ামে গাঢ় থাকে, যখন যায় তখন একটু জ্বালা করে। এজন্য ক্যালসিয়ামটা দেওয়ার সময় শেষটার জন্য শেষ ওঠে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। ক্যালসিয়ামটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ক্যালসিয়ামটা বাইরে না যায়। মাঝে মাঝে চেক করে দেখা হচ্ছিল যে ক্যালসিয়াম বাইরে যাচ্ছে কিনা, শিরায় আছে কিনা। 1 লিটার একটা হাফ লিটার একটি ক্যালসিয়াম
ম্যাজিক্যাল 28 আর 1 লিটার একটি স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। শক্ত করে ধরে একে রেখেছি, কিন্তু তারপরেও মাঝে মাঝে এত ঝাড়া দেয় যে ঝাড়া সহ্য করাই দুষ্কার। তারপরেও কি বলার আছে, দিতেই হবে। ক্যালসিয়াম না দিলে গরু ঘাটতি পড়তে পারে, এজন্য ক্যালসিয়াম দেয়া হচ্ছে। গরু নান্দার ভিতরে উঠে যাচ্ছিল, তাই ক্যালসিয়াম শিরা থেকে ছাড়িয়ে যাওয়ার পরে পড়েও যাচ্ছিল, সেখান থেকে সুচ খুলে নেওয়া হয়েছে। পরে আবার এটা ট্রাই করা হলো, যেটুকু আছে ওটুকু দেওয়া হয়েছে শিরায়। তখন ভাবছিলাম যে আর দেবো না, কিন্তু ওই শিরা দিয়ে একটু রক্ত মতো আসতে পারে কি ওখানে বাইরেও একটু গেছে, এজন্য ওখানে একটু ঘষে দেওয়া হচ্ছে, যাতে ওটা কোনো সমস্যা মানে না ফুলে থাকে, সব জায়গায় চলে যায়। সাবধানে দেবেন ক্যালসিয়াম।